আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কোলোনোস্কোপি নিয়ে। কোলোনোস্কোপি কী ধরনের পরীক্ষা এবং কেন কাদের ক্ষেত্রে আমরা করি, এবং একটা ভীতি আছে সবার মনে যে কোলোনোস্কোপি মানেই আসলে ভয়ের কিছু, কোলন ছিদ্র হয়ে যায়, অনেক ব্যথা হয়, অনেক কষ্ট হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। কোলোনোস্কোপি যখন কোনো একটা রোগীর আমাদের করতে হয়, আমরা কিছু প্রস্তুতি দেই তাদেরকে, যাতে 2-3 দিনের প্রস্তুতি থাকে যে শুধু মাংস শাক জাতীয় খাবারটা আমরা অ্যাভয়েড করি। এরপরে প্রিপারেশন যেটা আছে যে আমরা বৃহদান্তটাকে পুরো খালি করে ফেলি। বৃহদান্ত খালি করতে হলে আমাদেরকে পায়খানাটা ক্লিয়ার করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে ব্যবস্থা আছে। কোলোনোস্কোপির আগে 5 থেকে 6 ঘন্টা আগে রুগী আসে এবং তাদেরকে আমরা ওষুধ দিলে কয়েকবার পাতলা পায়খানা হয়, এবং এই পাতলা পায়খানা হয়ে একদম পানির মতো যখন চলে যায় তার মানে বৃহদান্ত খালি হয়েছে। এই খালি অবস্থায় আমরা রুগীটাকে একটু সামান্য সময়ের জন্য 8 থেকে 10 মিনিটের জন্য সময় নিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা এই পরীক্ষাটা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেশেন্ট অলরেডি বিছানায় ঘুমিয়ে আছে, এবং আমাদের এখানে একজন অ্যানেস্থেশিয়ার ডাক্তারও থাকে। এটা আমাদের অ্যানেস্থেশিয়ার মেশিন, কোলোনোস্কোপ, এভরিথিং আমাদের সবসময় রেডি থাকে, এবং একজন অ্যানেস্থেশিয়ার ডাক্তারও রেডি থাকেন। তো রুগীকে প্রথমে আমরা মলদারটা চেক করি, এবং সেখানে আমরা দিয়ে এই নলের মাথাটা জাস্ট পুশ করি। এখানে এরকমও ব্যাপার না যে আমরা পেশেন্টকে অনেক ব্যথা দিব বা অনেক বড় কিছু আমরা পায়খানার রাস্তায় করবো, সেটা ব্যাপারটা তা নয়। এমনকি পেশেন্টের প্রাইভেসিও হ্যাম্পার হয় না। যদিও ফিমেল রোগীর ক্ষেত্রে, মহিলা রোগীর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা পরিবেষ্টিত পরিবেশেই কোলোনোস্কোপি করা হয়। সেক্ষেত্রে জাস্ট আমরা নলটা পায়খানার রাস্তায় জাস্ট আমরা একটু পুশ করি, ভিতরে দেই, এবং তারপরে রুগী এরকমই থাকে। আমরা এটা আসলে হাত দিয়ে কন্ট্রোল করি, আমাদের ওই জায়গাটা এক্সপোজ করার দরকার পড়ে না, এবং আমাদের সময় লাগে মাত্র 8 থেকে 10 মিনিট, এর মধ্যে কোলোনোস্কোপি হয়ে যায়। কোলোনোস্কোপির পরে পেশেন্টের 2-1 বার বাথরুমে যেতে হয়, একটু পেটে অস্বস্তি হলেও অনেকের হয়। আমাদের এখানে সামান্য একটু রেস্ট নিয়ে 8-10 মিনিট রেস্ট নিয়ে একটু চা খেলে পেশেন্ট চাঙ্গা হয়ে চলে যায়। তো আমি আসলে বোঝাতে চাচ্ছি যে কোলোনোস্কোপি কঠিন কোনো প্রসিডিউর আসলে না। আপনারা একটু পরে দেখতে পাবেন, ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা একদম মলদ্বারের মুখ থেকে শুরু করে আস্তে আস্তে পুরো বৃহদান্তটা আমরা চেক করি, এবং এই অবস্থায় যদি কোথাও আমরা পলিপও পাই, আমরা তাৎক্ষণিকভাবে রোগীর লোকের সাথে কথা বলে পলিপও রিমুভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের পলিপের চিকিৎসাও একই সাথে হয়ে যায়। এর জন্য যে আলাদা সেটিংয়ের দরকার পড়ে না। রোগী যদি প্রিপেয়ার থাকে যে পলিপ পেলে ডাক্তার বললে আমি সেই অনুযায়ী চিকিৎসা নিব, তাহলে আমরাও তাৎক্ষণিক সেই চিকিৎসাটা করে দিতে পারি। এবং পলিপটা আমরা পরীক্ষা করি, সাধারণত পরীক্ষার পরে রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা আদৌ তার লাগবে কিনা সেটা নির্ধারণ করি। আমরা দেখি, আমরা কোলোনোস্কোপি করব, পেশেন্ট ঘুমানো অবস্থায় আছে, এবং আমরা জাস্ট স্কোপটা আমরা ভিতরে দিলেই আমরা খাদ্যনালীর অংশটা আমরা দেখতে পাচ্ছি। এটা মলাশয়ের সম্মুখভাগ, এবং আস্তে 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 এভাবে আমরা সিকাম পর্যন্ত যাই। সাধারণত সময় লাগে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট। এবং কোলোনোস্কোপি অনেকেরই ভয় আছে, কোলোনোস্কোপির অনেক ধরনের জটিলতা হতে পারে। তো জটিলতার মধ্যে সাধারণত যে জটিলতাগুলো হয় সেগুলো হচ্ছে যে ব্যথা হওয়া। কোলোনোস্কোপির পরবর্তীতে কিছুক্ষণ পেশেন্টের পেটটা ফাঁপা লাগতে পারে, কখনো কখনো ব্যথা হতে পারে, কিন্তু আমরা সাধারণত যথেষ্ট পরিমাণে ব্যথানাশক ওষুধ দেই এবং বাতাসটা কোলোনোস্কোপি শেষে বের করে দেই যাতে ব্যথা না হয়। সেক্ষেত্রে এই সমস্যাগুলো বেশিরভাগই লাঘব হয়ে যায়। দ্বিতীয়ত, খুবই কম যদিও এই রিস্কটি, সেটি হচ্ছে কোলোনোস্কোপির সময় অনেক সময় নাড়ি ফুটা হয়ে যায়। তো নাড়ি ফুটা হয়ে গেলে এটা যদিও খুব কম, কিন্তু অ্যাক্সিডেন্টালি হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা যেহেতু সার্জন, আমরা কোলোরেক্টাল সার্জন, আমরা তাৎক্ষণিকভাবে এটি ম্যানেজ করারও ব্যবস্থা আমাদের এখানে আছে। আমরা নিজেরাই সেটা ম্যানেজও করি। আরেকটা হচ্ছে রক্তপাত। অনেক সময় পলিপ কাটার পরে দেখা যাচ্ছে যে, বা পলিপ থাকলে কোলোনোস্কোপির পরবর্তী সময়ে ব্লিডিং হয়, এবং খুব সামান্য পরিমাণে ব্লিডিং হতেই পারে, সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হই না। অনেক সময় অনেক বেশি পরিমাণেও রক্ত যায়। যখন অনেক বেশি পরিমাণে রক্ত যায় তখন আমরা সেটার জন্য আবার কোলোনোস্কোপি আমাদের অনেক সময় করতে হয়, এবং যেই পয়েন্টে ব্লিডিং হচ্ছে সেই পয়েন্টে আমাদের ব্লিডিংটা নিয়ন্ত্রণ করতে হয়। এবং এটা যদি অনেক কম যদিও, কিন্তু অনেক জায়গা থেকে হয়, আমাদের কাছে আসে, কিন্তু আমরা সেটা নিজেরাই ম্যানেজ করতে পারি। যে কোনো প্রসিডিউর, যে কোনো কাজ করলে কিছু জটিল, জীবনেও যেমন আমাদের বিভিন্ন কাজে জটিলতা আসে, তেমনি যে কোনো প্রসিডিউর, যে কোনো অপারেশন বলেন, চিকিৎসা পদ্ধতি বলেন, সব কিছুরই জটিলতা থাকবে, কিন্তু সেই জটিলতা ম্যানেজ করে যদি আমরা চলতে পারি, অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি কখনো জটিলতা দেখাও যায়, আমরা যদি সেটি ম্যানেজ করতে পারি, তাহলে আমরা মনে হয় যে ক্ষতিটা অ্যাভয়েড করতে পারবো।
আর এখন আপনারা দেখতে পাবেন যে সামান্য কিছু কোলোনোস্কোপির 2-1টি অংশ দেখতে পাবেন। আমি আসলে এটি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য ভিডিওটা দিয়েছি, এমনিতে দেখানোর জন্য না, যাতে আপনারা বুঝতে পারেন যে কোলোনোস্কোপি পরীক্ষাটা এমন ভয়ের কিছু না, কিন্তু এই পরীক্ষার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। একটা কোলোনোস্কোপিতে যদি আমরা একটা পলিপ পাই এবং পলিপটা যদি আমরা কেটে ফেলতে পারি, তাহলে ওই রোগীটার ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারলাম। কারণ কোলন ক্যান্সার সাধারণত পলিপ থেকেই হয়। দীর্ঘমেয়াদী পলিপ থাকলে আস্তে আস্তে সেটা ক্যান্সারে পরিণত হয়, রূপান্তরিত হয়। আরেকটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি মাংস নিতে পারি পরীক্ষার জন্য, যে এটা খারাপ ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা। একটা ঘা আছে, একটা পলিপের চেয়েও বড় পলিপ আছে, বড় পলিপ থেকে পলিপও অনেক সময় ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি পুরোটা কেটে নিয়ে আসতে না পারি, আমরা ওখান থেকে মাংস নিই আগে। মাংস নিয়ে পরীক্ষা করে দেখি যে এটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে কিনা। যদি ক্যান্সারে রূপান্তরিত হয়ে আমরা তাৎক্ষণিক বা পরবর্তী সময়ে সেটা চিকিৎসা ম্যানেজমেন্ট আমরা দিতে পারি। কাজেই একটা কোলোনোস্কোপি সাময়িক হয়তো কয়েক ঘন্টার একটু কষ্ট সময় মেনটেন করে আসতে হয়, কিন্তু আপনার এবং আপনার ফ্যামিলির অনেক কষ্ট হয়রানি লাঘব করে দেয়। আপনার ফ্যামিলিতে কোলোনোস্কোপি কারা করবেন? 1 নম্বর হচ্ছে প্রত্যেক ব্যক্তির বয়স 50 এবং তদুর্ধ্ব হলেই কোলোনোস্কোপি করা উচিত। বিদেশে এরকম একটা প্রোটোকল আছে যে 50 বা তদুর্ধ্ব হলেই কোলোনোস্কোপি বাধ্যতামূলক করতে হয়, নইলে ওদের হেলথ ইন্স্যুরেন্স রিনিউ হয় না। বাট আমাদের দেশে ন্যাশনাল কোনো প্রোটোকল এখনও ফিক্সড হয় নাই, যার কারণে আমাদের কাছে যখন রুগীরা আসেন এবং এরকম বয়সী রুগীরা আসেন, তখন আমরা তাদেরকে উপদেশ দিই যে আপনি কোলোনোস্কোপি করেন। একবার কোলোনোস্কোপি করলে খুব বেশি সমস্যা না হলে 8 থেকে 10 বছরের মধ্যে আমরা দ্বিতীয়বার আর করি না সাধারণত। এরপরে আসেন যে কোনো রোগীর যদি অনেক দিন ধরে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, কালো রক্ত বা রূপান্তরিত রক্ত বা ফ্রেশ রক্ত যাচ্ছে, তখন আমরা কোলোনোস্কোপি করি। দীর্ঘমেয়াদী যদি কারোর ডায়রিয়া থাকে বা হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করেছে, এরকম রোগীদের আমরা কোলোনোস্কোপি করি। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পাইলস অপারেশনের আগেও যদি আমাদের কাছে মনে হয় যে এই রোগীর কোলোনোস্কোপি করে পাইলসের অপারেশন করা উচিত, তখন আমরা কোলোনোস্কোপি করি। কারণ পাইলস অনেক সময় উপরের দিকে টিউমার থাকলেও নিচে পাইলস ডেভেলপ করতে পারে। এই জন্য পাইলস অপারেশনের আগে আমরা কোলোনোস্কোপিটা করে নেওয়াটা প্রেফার করি। অ্যাটলিস্ট ফুল না হলেও শর্ট কোলোনোস্কোপিটা আমরা করে নিই। এই ছিল আজকের কথা। আর আপনি কোলোনোস্কোপিটাকে ভয় পাওয়ার কিছু নাই, বরং আমরা এটা এমন একটা পরীক্ষা পদ্ধতি মনে করি যে পরীক্ষা করলে আমরা কোলন ক্যান্সারকে আমরা প্রতিরোধ করতে পারি। আসুন আমরা কোলন ক্যান্সারের চিকিৎসা না করি, বরং কোলন ক্যান্সারটাকে প্রতিরোধ করি। ধন্যবাদ।